হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ হাসি ফাতেমা। ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি। আপনারা সবাই সেটিং নিয়ে তেমন বেশি গুরুত্ব দেন না, বাট আমি আপনাদেরকে এই বিষয়টাই আজকে জানাবো যে সেটিংটা আসলে কত বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। অ্যাকচুয়ালি আপনার একটা চ্যানেলকে ব্র্যান্ড চ্যানেল করার জন্য সেটিং ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার চ্যানেলটা ব্র্যান্ড করেই তৈরি করুন। আপনি যদি প্রফেশনাল ওয়েতে ইউটিউবে কাজ করতে চান, আপনি যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান, আপনার যদি এটাকে টাকা ইনকামের একটা মাধ্যম হিসাবে আপনি বেছে নিতে চান, তাহলে অবশ্যই আমি বলবো প্রথমে আপনি একটা ব্র্যান্ড চ্যানেল ওপেন করুন। যে চ্যানেলের মাধ্যমে আপনি প্রফেশনাল ওয়েতে কাজ করবেন, আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন। কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আপনার কী কী প্রয়োজন? কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আপনার প্রয়োজন আপনি শর্ট, লং বা বড় ভিডিও আপনি আপলোড করবেন, সেটার পরিমাণ আছে। ঠিক আছে? এখন আপনি ২ মিনিট, ৪ মিনিট, ৫ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট এবং ৩০ মিনিট যে রেঞ্জের ভিডিও আপলোড করেন না কেন, সেটার জন্য আপনাকে অবশ্যই আপনার চ্যানেলটাকে সেটিং করে নিতে হবে। আপনি যদি প্রপার ওয়েতে সেটিং না করেন, না আপনি প্রপারলি আপনার ভিডিওটাকে এসইও করতে পারবেন, না আপনি থাম্বনেল অ্যাড করতে পারবেন, না আপনি আপনার ভিডিওটাকে কোনো লং ভিডিও আপনি আপলোড করতে পারবেন। আপনি যদি লং ভিডিও আপলোড করতে চান, তবুও আপনার সেটিং প্রয়োজন। যদি আপনি থাম্বনেল দিতে চান, তবুও আপনার সেটিং প্রয়োজন। এবং আপনি যদি আরও একাধিক কাজ রয়েছে যেগুলোর জন্য আপনাকে আপনার চ্যানেলের সেটিংটাকে প্রপার ওয়েতে করতে হবে। অনেকেই এই সেটিং সম্পর্কে ধ্যানই দেন না। যা আমি জানি, আমি অনেক চ্যানেল চেক করি, যাদের চ্যানেলের প্রপার সেটিং নেই, তারা শুধুমাত্র ভিডিও আপলোড করে যাচ্ছে। তারা মনে করছে যে আমি শুধু ভিডিও আপলোড করলেই হলো, তাহলে বোধহয় আমি এখান থেকে টাকা আর্নিং করতে পারবো। কিন্তু নট লাইক দ্যাট। বিষয়টা আসলে ওরকম নয়। আপনাকে টাকা আর্নিং করার জন্য, আপনাকে ইউটিউব চ্যানেল থেকে আর্নিংয়ের এনাবল হওয়ার জন্য অবশ্যই প্রপার ওয়েতে একটা ব্র্যান্ড চ্যানেল করতে হবে। আর সেই ব্র্যান্ড চ্যানেল করতে গিয়ে আপনি কি কি করবেন, সেই বিষয়টিই থাকছে আজকের পুরো ভিডিওতে। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। যারা এখনও পর্যন্ত আপনাদের চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেল তৈরি করেননি, তারা কিন্তু এই জায়গাটায় চেক করে দেখতে পারেন যে আপনার এই বিষয়গুলো ওকে রয়েছে কিনা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই সেটিংটা চেক করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের এই যে ক্রোম ব্রাউজারটি রয়েছে, এই ক্রোম ব্রাউজারে যাবার পর আপনি এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে লিখবেন www.youtube.com। এই যে লিঙ্কটি চলে এসেছে অলরেডি, আপনি এতটুকু টাইপ করার পর যে লিঙ্কটা চলে আসছে www.youtube.com, আপনি এখানে ট্যাপ করে নেবেন। ঠিক আছে? এখানে ট্যাপ করে নেবার পর আপনি অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনার এই ইন্টারফেসটা যেন অবশ্যই ডেস্কটপ মোডে থাকে। আপনি সেটা কোথা থেকে পাবেন? এখানে থ্রি ডটে ট্যাপ করবেন। থ্রি ডটে ট্যাপ করার পর এখানে দেখবেন ডেস্কটপ মোড রয়েছে। এখান থেকে এই ডেস্কটপ মোডটাকে আপনি টিক মার্ক দিয়ে নেবেন। টিক মার্ক দেওয়ার পর এখানে আপনার কাজ হচ্ছে এখান থেকে এই যে লোগোটি রয়েছে, এই লোগোতে ট্যাপ করে নেবেন। এই লোগোতে ট্যাপ করার পর এখানে রয়েছে ভিউ ইউর চ্যানেল, তো আপনি ভিউ ইউর চ্যানেলে ট্যাপ করে নেবেন। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বন্ধুরা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা এখনও পর্যন্ত এই জায়গাটা চেক করেনি, তারা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। কেননা এই কাজগুলো না করলে আপনি আসলে এই যে থাম্বনেল সেট করা বা আরও আনুষঙ্গিক আরও অনেকগুলো কাজ রয়েছে, যে কাজগুলো আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দিব, সেগুলো কিন্তু আপনি করতে পারবেন না। কাস্টমাইজ ইউর চ্যানেল, এখানে চলে যেতে হবে আপনাকে। এখানে ট্যাপ করে নেবার পর আপনার ক্রোম ব্রাউজারে studio.youtube.com এটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে ওপেন হওয়ার পর এখানে আপনি যেটা করবেন, আপনি এখান থেকে এই যে নিচের দিকে দেখুন, এখানে একটি অপশন রয়েছে, জাস্ট নিচের দিকে লেফট সাইডে সেটিংস অপশনে ট্যাপ করে নেবেন। সেটিংস অপশনে ট্যাপ করে নেবার পর আপনার কাজ হচ্ছে এখান থেকে আপনি যাবেন চ্যানেল সেটিংসে। চ্যানেল সেটিংসে যাবার পর আপনার কাজ হচ্ছে এখানে দেখুন কয়েকটি অপশন রয়েছে, বেসিক ইনফরমেশন, অ্যাডভান্স ইনফরমেশন এবং ফিচার এলিজিবিলিটি। আপনার কাজ হচ্ছে ফিচার এলিজিবিলিটিতে যাওয়া। এখানে খেয়াল করে দেখুন এখানে আপনি কি কি পাচ্ছেন। এখানে ১ নম্বরে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ফিচার, ২ নম্বরে পাচ্ছেন ইন্টারমিডিয়েট ফিচার এবং ৩ নম্বরে পাচ্ছেন অ্যাডভান্স ফিচার। তো স্ট্যান্ডার্ড ফিচার হচ্ছে যখন আপনি একটা চ্যানেল তৈরি করবেন, তখনই সেটা ব্লু টিক মার্ক চলে আসবে, এনাবল হয়ে যাবে। বাট ইন্টারমিডিয়েট ফিচারকে আপনার এনাবল করতে হবে এবং অ্যাডভান্স ফিচারকে এনাবল করতে হবে। এখন কথা হলো আমরা কেন এটা এনাবল করব, কী জন্য এনাবল করব, সেই বিষয়টা এখন আপনি দেখবেন। দেখুন এটা এনাবল করার কারণে আপনি কি কি পাচ্ছেন। এখানে খেয়াল করে দেখুন, আপনি এই ইন্টারমিডিয়েট ফিচার এটাকে এনাবল করলে আপনি এখান থেকে এই যে কাজগুলো রয়েছে, ভিডিও লঙ্গার দ্যান 15 মিনিটস, আপনি 15 মিনিটসের উপরে যে লং ভিডিওগুলো আছে সেগুলো আপনি আপলোড দিতে পারবেন। আর যদি আপনার এই ইন্টারমিডিয়েট ফিচারটা এনাবল করা না থাকে, তাহলে কিন্তু সেটা আপনি করতে পারবেন না। ২ নাম্বার, কাস্টম থাম্বনেল, মানে আপনি আপনার ভিডিওতে সিটিআর বাড়ানোর জন্য আমরা সাধারণত থাম্বনেলটা দিয়ে থাকি। ইউটিউব আমাদের ভিডিওকে যখন ইমপ্রেশন দেয়, তখন যদি প্রপার একটা থাম্বনেল সেট করা না থাকে, তাহলে কিন্তু মানুষ বুঝতেই পারবে না যে আসলে ভিতরে কি আছে ভিডিওর। ঠিক আছে?
ভিডিওর ভেতরে কী আছে সেটা জানার জন্য, সেই বিষয়কে হাইলাইট করার জন্য আমরা কিন্তু সাধারণত থাম্বনেলটা দিয়ে থাকি। থাম্বনেলটাকে আকর্ষণীয় করে তৈরি করে থাকি, যাতে ভিডিওর ইন্টারনালে কী আছে সেটা মানুষ বুঝতে পারে এবং ভিডিওটা ক্লিক করে এবং ভিডিওটা দেখে। এই জন্য কাস্টম থাম্বনেলটা অবশ্যই সেট করে দিতে হয়। আর এই কাস্টম থাম্বনেলটাকে কাস্টম তখনই করা যাবে যখন আপনার ইন্টারমিডিয়েট ফিচারটা, এই ফিচারটা যখন এনাবল করা থাকবে। আদারওয়াইজ কিন্তু আপনি এই ইন্টারমিডিয়েট ফিচারে যে কাজগুলো এটা কিন্তু আপনি করতে পারবেন না। ওকে দেন, তারপরে হচ্ছে লাইভ স্ট্রিমিং। আপনি যদি আপনার চ্যানেলে লাইভ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ইন্টারমিডিয়েট ফিচার এটাকে এনাবল করতে হবে। আর সেটা এনাবল করা যায় কিভাবে? ভেরিফাইড ফোন নাম্বারের মাধ্যমে। অর্থাৎ আপনি আপনার চ্যানেলকে একটা ফোনের সাহায্যে ভেরিফাইড করবেন। আর যখন ফোনের সাহায্যে আপনি ভেরিফাইড করবেন তখন কিন্তু এই ইন্টারমিডিয়েট ফিচারটা চালু হয়ে যাবে। তার মানে আপনি কি করতে পারছেন? ভিডিও লঙ্গার দেন 15 মিনিট আপনি সেটা করতে পারছেন। কাস্টম থাম্বনেল করতে পারছেন, মানে থাম্বনেলটা আকর্ষণীয় থাম্বনেল সেট করতে পারবেন। অ্যান্ড দেন লাইভ স্ট্রিমিং, অর্থাৎ আপনি লাইভ করতে পারবেন। এবার কথা হলো, এটাই কি শেষ? এটাই কিন্তু শেষ নয়। আরও একটি বিষয় রয়েছে যেটা হচ্ছে অ্যাডভান্স ফিচার। অবশ্যই আপনার ব্র্যান্ড চ্যানেলকে অ্যাডভান্স ফিচারে এনাবল করে নিতে হবে। কেন করে নিতে হবে? কারণ এখন বর্তমান সময়ে অ্যাডভান্স ফিচারটা চালু না করলে আপনি যে কোনো সময় বিপদের মধ্যে পড়ে যেতে পারেন। আর সেটা কিভাবে? যেমন মনে করুন কেউ যদি অনৈতিকভাবে আপনার কন্টেন্টে কোনো রিপোর্ট করে দেয় বা আপনার নিজস্ব কন্টেন্টে কোনো ক্লেম দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার অ্যাপিল করার প্রয়োজন হতে পারে। তখন কিন্তু আপনি অ্যাপিল করতে পারবেন না। দেখুন, অ্যাডভান্স ফিচারে রয়েছে আপনি অ্যাপিল কন্টেন্ট আইডি ক্লেম যে বিষয়টি রয়েছে সেটার জন্য আপনি ইউটিউবকে অ্যাপিল করতে পারবেন না। 2 নাম্বার, যদি আপনার অ্যাডভান্স ফিচার না থাকে তাহলে আপনি ক্রিয়েট মোর লাইভ স্ট্রিমিং ডেইলি, মানে আমরা দিনে যত খুশি তত লাইভ করার অ্যাবল হব তখনই যখন আমাদের এই অ্যাডভান্স ফিচারটা এনাবল থাকবে। মানে আমি দিনের বেলা যত খুশি তত, আই মিন 24 আওয়ারে আমি যত খুশি তত লাইভ করতে পারবো যদি আমার এই অ্যাডভান্স ফিচারটা এনাবল থাকে। তাহলে আপলোড মোর ভিডিও ডেইলি, অর্থাৎ আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড করতে চান আপনার ইউটিউব চ্যানেলে, তাহলে অবশ্যই আপনাকে এই অ্যাডভান্স ফিচারটা এনাবল থাকতে হবে। আর যদি এই অ্যাডভান্স ফিচারটা এনাবল না থাকে তাহলে কিন্তু আপনি প্রতিদিন একাধিক ভিডিও আপলোড করতে পারবেন না। এরপর ক্রিয়েট মোর শর্টস ডেইলি। আপনার যদি একটা শর্টস চ্যানেল হয়, অবশ্যই আপনার শর্টস চ্যানেলকে এই অ্যাডভান্স ফিচার এনাবল করে নিতে হবে। আর এই এনাবল করতে হবে এই জন্য যে আপনি নিশ্চয়ই শর্ট একাধিক আপলোড দিবেন। আর একাধিক আপলোড দেওয়ার যখনই প্রয়োজন হবে তখনই আপনাকে অ্যাডভান্স ফিচারটা অন করে নিতে হবে, আই মিন এনাবল করে নিতে হবে। দেন এমবেডেড লাইভ স্ট্রিমিং, এক্সটার্নাল লিঙ্ক ইন ভিডিও ডেসক্রিপশন। আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, টিকটক রয়েছে। তো আমরা যদি আমাদের ওই সোশ্যাল মিডিয়াগুলো আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্কে যুক্ত করতে চাই তাহলে অবশ্যই আমাকে অ্যাডভান্স ফিচারটাকে এনাবল করে নিতে হবে। তারপর টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেল। আমাদের নতুন একটা ফিচার চলে এসেছে, একই সাথে 3টা থাম্বনেল যুক্ত করা যায়। যে থাম্বনেলটা বেশি আকর্ষণীয় হবে দর্শকদের কাছে সেটা দেখে কিন্তু তারা আমাদের ভিডিওতে চলে আসবে বা ভিডিওর ভিউ জেনারেট হবে। আমরা এই ফিচারটা তখনই পাবো যখন আমাদের অ্যাডভান্স ফিচারটা এনাবল করা থাকবে। দেন এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার চ্যানেল মনিটাইজই হবে না যদি কিনা আপনার এই অ্যাডভান্স ফিচারটা এনাবল করা না থাকে। তাহলে এটা এতটাই ইম্পর্টেন্ট যে আপনি কাজ করে যাচ্ছেন বাট আপনার এই কাজের সফলতা স্বরূপ আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবেন তখন কিন্তু আপনার চ্যানেলটা অ্যাপ্লাই হবে না, মানে মনিটাইজই হবে না যদি কিনা আপনার এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশনটা এলিজিবলই হবে না যদি আপনি অ্যাডভান্স ফিচারটা অন না করেন বা এনাবল না করেন। আর সেটা আপনি কিভাবে এনাবল করতে পারেন? এত ইম্পর্টেন্ট একটা সেকশন অ্যাডভান্স ফিচার, এটাকে আপনি কিভাবে এনাবল করতে পারেন? 3টা ওয়েতে আপনি এনাবল করতে পারেন। একটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশনের সাহায্যে, দেখুন এখানে দেওয়া রয়েছে। একটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশনের সাহায্যে, আরেকটা হচ্ছে ভ্যালিড আইডি। আপনার যদি এনআইডি থাকে বা পাসপোর্ট থাকে তাহলে সেই এনআইডি বা পাসপোর্টের সাহায্যে আপনি কিন্তু এনাবল করতে পারেন। এবং সেই সাথে হচ্ছে চ্যানেল হিস্ট্রি, অর্থাৎ আপনি যদি 1 মান্থ ভিডিও আপলোড করে যান আপনার চ্যানেল হিস্ট্রির সাহায্যে আপনার কিন্তু এটা এনাবল হয়ে যাবে। ঠিক আছে, তো আপনাদের এই অ্যাডভান্স ফিচারটা অনেক বেশি জরুরি। এটা দেখবেন আপনার চ্যানেলে এনাবল করা রয়েছে কিনা। এটা এনাবল করা না থাকলে কিন্তু আপনি মনিটাইজেশনই পাবেন না। আর সেই সাথে আরও এই যে কাজগুলো দেখালাম, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু কোনোটাই আপনি করতে পারবেন না। আমাকে কিন্তু অনেকে কমেন্ট বক্সে বলেন, আপু আমি থাম্বনেল সেট করতে পারছি না, আপু আমি 15 মিনিটের উপরে ভিডিও আপলোড হচ্ছে না। এগুলো কেন হয়? কারণ হচ্ছে এগুলো আমি লাইভ করতে পারছি না, আমার লাইভ সেকশন ওপেন নাই, মানে লাইভ ওপেন হচ্ছে না। এগুলো শুধুমাত্র এটার জন্যই হয় যে আপনি যদি অ্যাডভান্স ফিচারটা ওপেন না থাকে, অ্যাডভান্স ফিচারটা যদি প্রপারলি সেট করা না থাকে তাহলে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন না।
আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে এই জায়গায় ফিচার এলিজিবিলিটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আপনারা সবাই বিষয়টা চেক করে দেখে নেবেন আর চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেল করে তারপরে কাজ শুরু করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে এমন ভিডিও আমি আপলোড করলে সাথে সাথে আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করে তারা যেন এই বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে এবং প্রপার ওয়েতে কাজ করতে পারে। সো কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।